বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। অন্যদিকে শেখ হাসিনাকে স্থায়ীভাবে আশ্রয় দিলে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কে চির ধরবে বলে মন্তব্য করেন এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনায় যোগ দেন বিএনপি নেতারা। যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে টেনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় ফাঁসি দেবে। এ সময় নেতারা দেশকে দুর্নীতি ও দখলমুক্ত করার আহ্বান জানান। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এহেন অন্যায় অভিযান নাই, কত মায়ের মুখ খালি করেছে। ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। অন্যদিকে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার আমলে গণহত্যার সুষ্ঠু বিচারের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান এলডিপি চেয়ারম্যান। গণতন্ত্র হত্যাকারী গম ও আয়নাগরের কারিগর শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিলে ১৪০০রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি স্বাভাবিকভাবে তাদের সাথে সম্পর্কে চির ধরবে, এটাই বাস্তব। গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দায়ী মন্ত্রী এবং কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের পদক্ষেপ নেওয়া হোক। এদিকে নরসিংদীতে ছাত্র জনতার বিজয় মিছিলে যোগ দেন বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান। বাংলাদেশের মানুষ ভোটের দিন 5 বছর একদিন গিয়ে তারা ভোট দিতে চায়। তাদের সেই অধিকার যে আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল, সেই আওয়ামী লীগকে আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে যে বুলেটের গুলির চেয়ে তাদের ইন্টারনেটের গুলির শক্তি। এছাড়া পাবনায় আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থীকে দেখতে তাদের বাসায় যান জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান বলেছেন তাদেরকে বলতে, যে বার্তা দিতে যে আমরা তাদের পাশে আছি। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।